আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি এলে। আজকে আমি বানাচ্ছি খুব সহজ আর মজাদার একটা রেসিপি, চিংড়ি দিয়ে লাউ। গরম ভাতের সাথে কিংবা মুড়ি দিয়ে অথবা তার পরের দিন সকালে বাসি তরকারি দিয়ে মুড়ি, আমার কাছে তো ভীষণ দারুণ লাগে। চলুন দেখে নিই কীভাবে খুব সহজে রেসিপিটা বানানো যায়। প্রথমে একটা পাত্রে তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরা, দুটো তেজপাতা, একটা রসুন কেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এই ফোড়নের ঘ্রাণটা কিন্তু রান্নার স্বাদ অনেক বাড়িয়ে দেয়। যতক্ষণ না পর্যন্ত ফোড়নের রঙটা বাদামি হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজগুলোও হালকা বাদামি হওয়া পর্যন্ত ধীরে ধীরে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এগুলো একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। সাথে দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো, যেমন হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া। এগুলো সবই আধা চা চামচ করে দিয়ে দিব। নেড়েচেড়ে মশলাগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব কেটে রাখা চিংড়ি মাছগুলো। মাঝারি সাইজের চিংড়ি মাছগুলো আমি মাঝখান থেকে 2 খণ্ড করে নিয়েছিলাম। চিংড়িটা এখন এটার সাথে ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব। এখন একটু পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ তত বেশি ভালো হবে। এখন তেলটা একটু ভেসে উঠতেই এই সময়ে দিয়ে দিচ্ছি কাটা লাউ। ঢেকে ঢেকে একটু পরপর উল্টে পাল্টিয়ে নেব যাতে নিচে লেগে না যায় এবং লাউ সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন লাউ নরম হয়ে গেছে, চিংড়ির সাথে সুন্দর একটা ঝোল তৈরি হয়েছে। অবশেষে ধনিয়া কুচি দিয়ে একটু নেড়ে চুলা থেকে নামিয়ে নেব। নামানোর আগে ছোট্ট একটা টিপস দিয়ে দিচ্ছি। শুরুতে যে ফোড়নের সময় আনাম একটা রসুন ছেঁচে দিয়েছিলাম, সেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে স্বাদ অসাধারণ বেড়ে যায়। এইভাবে খুব সহজে তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি দিয়ে লাউ। আমার কাছে তো এর বাসিটাই মুড়ি দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটি নতুন, অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।